আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো। এতক্ষণে দেখেই বুঝতে পেরেছো আজকে তোমাদের জন্য কি নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে প্রত্যেকটা মাদের জন্য আজকে এই রেসিপিটি নিয়ে আসছি। যাদের ঘরে বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করে। আজকের রেসিপি মার্শমেলো। তো মার্শমেলো কিভাবে বানাতে হয় চলো দেখে আসি। একটি মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলে আইসিং সুগার নিয়েছি হাফ কাপ, কর্নফ্লাওয়ার নিলাম 1/4 কাপ। আইসিং সুগার যদি হাফ কাপ নেওয়া হয়, কর্নফ্লাওয়ার তার অর্ধেক। দুটো একসাথে করে মিক্স করে এটি পাশে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটি পাইরেক্সের বল। আমি পাইরেক্সের বল নিচ্ছি। তুমি যে কোনো প্লাস্টিকের বা যে কোনো বলই নিতে পারো। সেটার উপরে র্যাপিং পেপার এভাবে বিছিয়ে সুন্দরভাবে বিছাবে। পরবর্তীতে কিন্তু এই র্যাপিং পেপারগুলো কোনোভাবেই ঠিক করতে পারবে না। তো যা বেছানোর একবারেই বিছিয়ে দিবে। বিছিয়ে তারপর সেই যে ডাস্টটা, যেটা আমি করলাম আইসিং সুগার আর কর্নফ্লাওয়ার দুটো মিলে একটি ডাস্ট করেছি, সেটি একটি ছাঁকনির মধ্যে করে নিয়ে তারপরে স্প্রিঙ্কেল করে উপর দিয়ে দিব। কিন্তু সবগুলো দিব না, কিছুটা রেখে দিব, বাকিটা পরবর্তীতে কাজে লাগাবো। তবে মোটা স্তরে স্প্রিঙ্কেল করতে হবে, পাতলা করে স্প্রিঙ্কেল করলে হবে না। এটি আমি পাশে রেখে দিচ্ছি, স্প্রিঙ্কেল করে দিয়েছি। এখন চলে যাচ্ছি একটি বাটিতে কুসুম গরম পানি নিয়েছি। এখানে একটি প্যাকেট নিয়েছি জেলাটিনের প্যাকেট। আনফ্লেভার্ড জেলাটিনের প্যাকেট নিতে হবে। প্যাকেটের ভিতরে অনেকগুলো স্যাশে থাকে। এক একটি স্যাশে 1 টেবিল চামচ করে হয়। তো আমি এখানে 2টি স্যাশে নিব। দেখো মাপ দিয়ে দেখালাম 1 টেবিল চামচ। তো আমি 2টি প্যাকেট নিব, 2টি স্যাশে নিব। তো 2 টেবিল চামচ হয়ে যাবে। তো কুসুম গরম পানিতে এভাবে গুলিয়ে তারপরে এটি আমি রেখে দিব 10 মিনিটের, মিনিমাম 10 মিনিটের জন্য তোমাকে এইভাবে গুলিয়ে রেখে দিতে হবে। তো এখন চলে যাই 3rd স্টেপে। তো চুলায় চলে আসলাম সিরাপ করার জন্য, সুগার সিরাপের জন্য। তো সুগার সিরাপের জন্য এখানে দিয়ে দিচ্ছি সুগার, চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ, আর দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। তো এটি আমার সিরাপ বানাতে হবে। সিরাপ করতে হলে চুলাটা লোতে রেখে তারপর জাল দিতে হবে। জাল দিতে দিতে একটা পর্যায়ে যখন দেখবে একটু ভারী হয়ে গেছে, কিন্তু কালার হবে না, কালার কোনোভাবেই করা যাবে না, এটা যেন কোনোভাবেই ক্যারামেল না হয়, তো সেই দিকে খেয়াল রাখতে হবে। সিরাপটা যেন সাদা থাকে, তো সেই দিকে খেয়াল রাখবে। তো কোনোভাবে এইভাবে নাড়ার উপরে থাকবে। তো যখন দেখবে একটু ভারী হয়ে গেছে, এই পর্যায়ে একটি বাটিতে স্বচ্ছ পানি নিয়ে কয়েক ড্রপ সিরাপ ফেলে দেখবে এটি দলা পেকে গেছে কিনা। যখন দেখবে এরকম দলা পেকে গেছে, ওই পর্যায়ে বুঝতে হবে আমার সিরাপটি হয়ে গেছে, কিন্তু চুলাটা বন্ধ করা যাবে না। দেখো দলা পেকে গেছে, তার মানে আমার সিরাপটি হয়ে গেছে। এই যে দেখো দলা হয়ে গেছে, সিরাপ হয়ে গেছে। এখন যে জেলাটিনটা, ভেজানো জেলাটিন রেখেছিলাম, সেটি অল্প অল্প করে ঢেলে দিয়ে আমি নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে চুলার হিট কিন্তু কম আছে, একদম লোতে আছে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে যখন দেখব এটি ঘন হয়ে গেছে, ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো দেখো নাড়তে নাড়তে ঘন হয়ে যাচ্ছে, একটু বয়েল করে নিচ্ছি। চুলার হিট একদম কম আছে। তো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমি তুলে তুলে দেখাচ্ছি কতটুকু ঘন। চুলাটা কিন্তু এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। তো এটি যখন টেম্পারেচারটা কমতে থাকবে, কমতে কমতে যখন কুসুম কুসুম গরম থাকবে, ওই পর্যায়ে আরও ঘন হয়ে যাবে। তো এই ঘনত্বটা আমি তোমাদের দেখাচ্ছি, তুলে তুলে দেখো কিভাবে পড়ছে। তো একই রেশিওতে পড়ছে না, থেমে থেমে পড়ছে, তার মানে এটি পারফেক্ট হয়েছে। এই যে টেম্পারেচারটা, এটি কিন্তু কুসুম গরম আছে। এই পর্যায়ে আমি বিট করে নিব। দেখো স্প্যাচুলাটা ধরে আছি। তো অল্প একটু বিট করে, কয়েক সেকেন্ড বিট করে এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই ভ্যানিলা এসেন্সটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে আবার বিট করে নিচ্ছি। বিটটা এমনভাবে করতে হবে, তোমাদের দেখাচ্ছি টেক্সচারটা কীরকম হয়েছে। দেখো এরকম একই রেশিওতে পড়ছে। দেখো এখন হয়ে গেছে। এখন এটি অর্ধেক তুলে নেব, একদম টাচ করা যাবে না। যা করব চামিচ দিয়ে করতে হবে, স্পুন দিয়ে করতে হবে, যে কোনো স্প্যাচুলা দিয়ে করতে হবে। তো এটি অর্ধেক করে তুমি যদি কালার করতে চাও অর্ধেক করবে, আর যদি সাদা করতে চাও তাহলে অর্ধেক করার দরকার নেই। পুরোটাই যে ডাস্টটা বিছিয়ে রেখেছিলাম পেপারের মধ্যে, সেই ডাস্টের উপরে অর্ধেকটা ঢেলে দিলাম। যেহেতু আমি পিঙ্ক কালার করব, পিঙ্ক আর সাদা থাকবে, সাদাটা এইভাবে ঢেলে দিতে হবে। তো হাত দিয়ে টাচ করা যাবে না, হাত দিয়ে যদি টাচ করো সেক্ষেত্রে কিন্তু হাতে লেগে যাবে। তো এইভাবে ঢেলে দিয়ে এই যে দেখো বাবেল উঠেছে, এই বাবেলগুলোকে টুথপিক দিয়ে খোঁচা মেরে মেরে এইভাবে ফুটো করে দিতে হবে।
এখন যে বাকিটা, এই বাকিটার মধ্যে একটু কালার দিব, রেড কালার দিচ্ছি। রেড কালার দিয়ে ফুড কালার দিলাম, রেড ফুড কালার দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। দেখো পিঙ্ক কালার হয়ে গেছে। সাদার মধ্যে যদি রেড কালার দিই তাহলে কিন্তু পিঙ্ক কালার হয়ে যাবে। তো এখন এই পিঙ্ক কালারটা সেই সাদাটার উপরে আবার ঢেলে দিচ্ছি। দেখো ঢেলে দিয়ে এখানে কিন্তু টোটালি টাচ করা যাবে না। আবার সেই বাবেলগুলোকে এইভাবে ফুটো ফুটো করে দিয়ে তারপরে উপর দিয়ে যে বাকি ডাস্টটা রেখেছিলাম সেই ডাস্ট কিন্তু পুরোটা দেওয়া যাবে না, আবার কিছুটা রেখে দিতে হবে পরবর্তী স্টেপের জন্য। তো আবার অর্ধেক ডাস্টটা উপর দিয়ে স্প্রিঙ্কেল করে দিয়ে বাড়তি যে পেপারটা আছে সেটি দিয়ে ফোল্ড করে দিয়ে ফ্রিজে রেখে দিব 8 ঘন্টার জন্য। নর্মাল ফ্রিজে 8 ঘন্টা পর ফিরে আসছি। আর এখানে দেখতে পাচ্ছ পারভিনস কিচেন গ্যালারি, এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে আমার এই চ্যানেলটি পেয়ে যাবে। আমার এই চ্যানেলটি গুগলে চলে গেছে। তোমরা এই চ্যানেলটি সার্চ করে আমার ওই ইউটিউব চ্যানেলে তোমরা দেখবে। ওখানে অনেক কিছুই দিয়েছি, অনেক রান্না দিয়েছি, ব্লগ দিয়েছি, তোমরা দেখে নিও। 8 ঘন্টা পর বের করেছি। বের করে এই যে ডাস্টটা আছে এগুলো ঝাড়া দিয়ে নিচ্ছি। এই ডাস্টগুলো পাশে রেখে দিচ্ছি। যে নাইফটা দিয়ে কাটবো বা চাপাটি দিয়ে খুব ভারী জিনিস দিয়ে কাটতে হবে, তো সেটার মধ্যে এই ডাস্টগুলো মাখিয়ে যতবার এভাবে শেপ করে কাটবো ততবারই আমার এই ডাস্টগুলো দিয়ে মাখিয়ে তারপরে করতে হবে। যখন শেপগুলো করা হয়ে যাবে তখন এই ডাস্টের ভিতরে দিয়ে এইভাবে করে মাখিয়ে তারপরে আমাকে সার্ভ করতে হবে। তো এটি ডাস্টগুলো ঝরিয়ে নিতে হবে। দেখো এখন আমি ডাস্টের মধ্যে গড়িয়ে নিব। গড়িয়ে নিলে যে আঠালোটা আছে সেটা চলে যাবে। যাদের ছোট বাচ্চা আছে সেই সব মাদের বলছি, তোমরা যদি এইভাবে করে নিজে ঘরে তৈরি করে বাচ্চাদের মার্শম্যালো বানিয়ে খাও তাহলে কিন্তু ফরমালিন মুক্ত মার্শম্যালো হবে, সেটি বিশুদ্ধ হবে। দেখো তো এখন সবগুলো ডাস্টের মধ্যে গড়িয়ে তারপর সার্ভ করছি। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। কেমন হয়েছে আমার আজকের মার্শম্যালো?